তাকে সমর্থন দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আপনার জনপ্রতিনিধি, এদেশের জনপ্রতিনিধিগুলি যদি রসুলকে আদর্শ সকল রাষ্ট্ররাই হিসেবে মেনে নিতে পারত, তাহলে দেশে সুদ চলত না। দুই নাম্বার, দেশে চুরি হতো না। কথা ঠিক কিনা? জানা হতো না, দেশে ঘুষ চলত না, দেশে অন্যায় অপচার হতো না। তাহলে এই কথাটা ইমাম সাহেব দ্বারা আমাদেরকে বুঝাতে হবে। রসুল ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। আলহামদুলিল্লাহ। সম্মানিত পরিচালক, এই পাঁচ বছরের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিভিন্ন মসজিদ থেকে আগত ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ইমাম সাহেব ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সামান্য অল্প কথা বলবো। যেহেতু আমি একজন ইমাম, এই জায়গায় সাত কথা নেই, সাত কথা কথা বলে কথা উত্তর দিলে আপনার কথা বুঝবেন না। আমাদের দেশে মসজিদগুলো হয়ে গেছে কি ইমাম সাহেব দেশের কুরবানি মুসলিম সব মিসকুট থেকে তসবিহ করে। এই কথা কি এটা ঠিক না? এটা কার ঘর? আল্লাহর ঘরে পবিত্র হবে শুক্রবার দিন। যদি কোনো মসজিদে তকবীর না হয়, কোনো মসজিদে আল্লাহর পক্ষে সমর্থনের আওয়াজ যদি শোনা না যায়, তাহলে বলা যাবে এই মসজিদটা হলো প্যারালাইসিস মসজিদ। বলা ঠিক কিনা? এই প্যারালাইসিস মসজিদ। আমরা জাতি এই ট্রাফিক আছে, ওখানে ট্রাফিক আছে, ট্রাফিকের মুখের জবান বন্ধ, শুধু হাতে হাত বাঁচতে কাজ করে। যখন দেখা লাগবে যে বহাই রোড গাড়ি থামাতে হবে, তখন বাসি চোদ্দিয়ার গায়ে হাত মারে। তোর বহাই রোডের কামান সব জানো যে এখন এখানে কি করতে হবে, তারপর মাছ হাতে পশ্চিম দিকে উনি এই দায়িত্ব পালন না করে উনি সপ্তমী মার্কেটের সাথে নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুম পাচ্ছে। এরপরে এখানে দেখা গেল সুন্দর দা মানুষের উঠলো, গাড়িটা সুন্দর উঠলো, একজন মারা খবর গেল যে ওখানে মারা হয়েছে যানবাহনের অ্যাক্সিডেন্টের কারণে। এই কর্মসূচিতে দেখতে থাকা কোন উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, দেখা গেল সেই লোকটাই খুঁজতে খুঁজতে দেখে এখন পুলিশরা বুকের ভিতর বাচ্চা করে রাখতে পারছে। তখনই দায়িত্ব মানুষ করবে এক্সিডেন্ট, হ্যাঁ হুন্ডার গাড়ির তাহলে এই পুলিশের চাকরি দাবি তুমি কতদিন বেতন করবে, অর্ধেক অভিজ্ঞতা দেখবে যে আমরা যারা ইমাম ইমাম আপনার দায়িত্বটা হয়েছে এই কাজটি আপনাদের জন্য। কথা লিখে কিন্তু আমি তো মনে করি যে এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারতাম, তাহলে এই চাকরিটা এই শিক্ষা হতো না। কিন্তু আপনি সাহস করে কথা বলতে পারতেছেন না, এই কথাগুলো কেন বলতেছেন না? ওই মোতালের ভয়ে, ওই দুর্নীতির ভয়ে, মুসলিম ভয়ে ইমাম করি যদি কিছু শোনে কিনা। আপনারা দেখেছেন এই বিশ্বের রমজান সেদিন এই এলাকার সম্মানিত নেতা সুন্দর ঘরের নাম শুনেছে বুঝতে দিন বক্তৃতা আপনার সকালে আমরা যারা ইমাম, আমাদের ইমামতের দায়িত্ব আমরা উদ্দেশ্য কোন মোকাবে আপনাকে কোন দিকে দেখা করতে বলেন তো হুজুর আপনি ইমামতি করেন দীর্ঘদিন হলে আপনার উদ্দেশ্য কি ইমামতি করার? আপনাদের কত জিজ্ঞাসা করছেন আপনি কেন বললেন একটা দিন মসজিদে মুসল্লি সম্পর্কে আপনারা অনেক লোক
আমি কি ইমামতি করি, আপনারা কেন প্রশ্ন করলেন না? প্রশ্ন করেন তো, হুজুর কেন ইমামতি করে? বলছে কেন বলছে? কোন মুসলিম বলছে? বলেন। তাহলে আপনাকে ইমামতি করার উদ্দেশ্য আপনি কি বলেন তো? এরকম আমি প্রশ্ন করলাম, হুজুর আপনারা যে ইমামতি করেন উদ্দেশ্য কি করেন? একটা ছেলে নিউ ট্রেনে ঘরে পড়তে নিউ ট্রেনে ঘরে তো ইংলিশ ব্যাপারের সেকেন্ড ব্যাপারের শিক্ষক তাই বলেন যে বাবা আপনি আমার শোনো কি বলেন স্যার ওই যাতে তুমি লেখাপড়া করতেছো তোমার উদ্দেশ্য কি লেখাপড়া করা? তো ওই ছেলে বলতেছে আমার উদ্দেশ্য আমার বিয়ে করতে হবে, আমি বিয়ে করা আমার উদ্দেশ্য। তখন তুমি এই মুসলিমের বড় কিসের বিবাহ করার উদ্দেশ্য তোমার? তখন বাউলের মধ্যে সাত ঝুলে ব্যবসা আমি আমার প্রশ্ন করে আমি সুন্দর যখন আমার সাত প্রশ্ন করছে যে বাবা তুমি যে লেখাপড়া শিখিছ তুমি কি হতে চাও? তখন বলি যে আমি বড় হতে চাই। কি হতে চাই? তখন সাত তুমি তুমি এত টাকা 100 বয়স তোমার তুমি ভিডিও করার উদ্দেশ্য এখন আবার করতে চাই তোমাকে তোমার কথা আমার শিক্ষকেরা বলবো না। এখন তোমার মায়ের বাবুর পক্ষ থেকে একটা প্রশ্ন করবো কি যে তুমি লেখাপড়া শিখে বড় হয়ে তোমার বাপ মা কি দিতে চাও? তখন ওই ছেলে আবার বলেছে আমি না কি আর না দিতে চাই। তিনটা প্রশ্নের উত্তর কি? আপনি কথা বলেন এখানে তার মসজিদে আপনি কথা বলবেন না। তিন প্রশ্নের উত্তর কি? আজকাল থেকে ওই প্রথম যে টার্মিনাল আছে ওই টার্মিনালে তাহলে আজও চৌদ্দ আসছে আপনাকে বগুড়ার এই বগুড়া টাউনের সবচেয়ে বড় ইমাম ছিলেন মোজাম্মেল হক সাহেব। ওনার সাথে আমি সেই কথাটা করতে করছি আমি 1976 সালে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল করা 1976 সালে আবার আজকে নামাজ পড়ে আমি সিদ্ধ করার জন্য কামলা লেগেছে আমি বাড়াচ্ছি আমি বলতেছে যে আজ প্রোগ্রাম আমার দিয়ে দিস ব্যাটাকে গাড়ি দিয়ে আসলে আমরা নবমিলিটার দেখা আসছে ওই গাড়ি খেলে আমাকে নিয়ে সেই দিনে বেরোতে আমাকে ইমামরা হারফুল মামলা হতে হবে এই সকল কাজের কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ইমামতি করেন কি উদ্দেশ্য আমি জিজ্ঞাসা করলাম না কেউ প্রকাশ করলেন না। ওই ছেলে বলল আমার উদ্দেশ্য বিয়ে করা আমার উদ্দেশ্য আমি বলতে চাই আমি দিতে চাই না বিয়ে করা। যারা ইমানদার যারা পীর সাহেব যারা বক্তা যারা আলিম যারা ইমানদার সকলের উদ্দেশ্য থাকতে হবে কি আপনি কওমি না আলিয়া না হাজি না খানগা না জাকের না পীর না বক্তা না কি আপনি টাকা পাই উদ্দেশ্য ওই ছাত্রের মতো এক হতে হবে। হুজুর আপনার উদ্দেশ্য কি নামত করার আপনি সাথে সাথে বলতে হবে আমার উদ্দেশ্য ইসলাম বিজয় করা। আমার উদ্দেশ্য কি ইসলাম বিজয় করা। আল্লাহ ইসলাম পাঠাচ্ছে ইসলাম শব্দের অর্থ জীবন ব্যবস্থা কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ।
মানবতার জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম, বলে ঠিক কিনা? এই ইসলামকে আজ যদি আমরা বলি দিন, বলে ঠিক কিনা? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, আর দিন শব্দের অর্থ হলো মালিকের মধ্যে বিচারের দিন, বলে ঠিক কিনা? আরেকটা দিন মানে কি? সকালবেলা সূর্য উঠলেই দিন, বলে ঠিক কিনা? এখন আপনি শোনেন আমাদের দেশে কিছু কথা এমন ভাবে বলা হচ্ছে কারণ না বুঝে কিভাবে দেখবো বলে যে দিনের খেলবো করছে নো দিন পাঠাচ্ছে মানুষের খেলবো না। আপনার এত বলবো না আপনি দিনের খেলবো করবেন, আপনি উন্নয়ন আপনার সঙ্গে দিন খেলতে আপনাদের বসে আসতে পাগল ওষুধ খেলবো করে, ঔষধ খেলবো করে রুগীর কথা